ডাক দিয়া বলবেন, এই হুরগেলমান, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ, মিশকে আম্বরের ডাল এনে এই প্রোগ্রামে ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে দাও। পুরা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চেয়ারে বসে থাকবেন। এখন প্রোগ্রাম তো শুরু হচ্ছে না, সভাপতি নাই। কে নাই? সভাপতি নাই। সভাপতি কে? আসতে বললেন। আরে সভাপতি স্বয়ং আল্লাহ। চিন্তা করেন এই প্রোগ্রামের, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন এই প্রোগ্রামের অবস্থাটা কি। সভাপতি স্বয়ং আল্লাহ আর প্রধান অতিথি বিশ্ব নবী। কেমন প্রোগ্রাম! এমন সময় সকল অতিথিরা বসে রয়েছেন, সভাপতির চেয়ার খালি। হঠাৎ করে আল্লাহ জান্নাতের পর্দা সরাবেন। জান্নাতের পর্দা সরাইয়া এভাবে হাত দেয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। সালাম সালাম, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সালাম দিয়াই সেই সভাপতির চেয়ারে বসে যাবেন। আচ্ছা কোন তো আল্লাহ এসে যখন চেয়ারে বসবেন, জান্নাতের কি অবস্থা একটু খেয়াল করেন তো। জীবনে আল্লাহর দেখি নাই, এই আল্লাহরে সামনাসামনি বসা দেখতেছি। সুবহানাল্লাহটা বলবেন না? কি অবস্থা জান্নাতের! এমন সময় আল্লাহ বসবেন, অতিথিরা বসা, জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ বলবেন, কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন? আল্লাহ কিচ্ছু লাগবে না, কে আর বাড়ি ঘরের দরকার নাই, জান্নাতের আর কোনো নিয়ামতেরই দরকার নাই, সব বাদ। কি দিছেন আমাদেরকে নিয়ামত? তোমার চেহারা যে এত সুন্দর, কয়েক কোটি বছর গেলে তো আমাদের পেটে খিদা লাগবে না। আল্লাহ কয়, যা ভাল লাগে দেখো, জীবনে তো দেখো নাই, ইচ্ছা মতো দেখো, কিন্তু শুনো পেটে খিদে লাগে নাই? আপনাদের লাগছে নি? না কয় হুমা খাইয়াইছেন? এটা কোন কথা কইলেন? আমার বন্ধুগণ, তো আল্লাহ বলছেন কি প্রোগ্রাম কি শুরু করা যায়? আমার শুরু করেন, আমার কই লাভ কি? আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ জিজ্ঞাসা করতেছেন প্রোগ্রাম কি শুরু করব? এমন সময় জান্নাতীরা বলছে, আল্লাহ কি শুরু করবেন? কি প্রোগ্রাম? কি প্রোগ্রাম? আপনি বৈশা রয়েছেন, আপনি বৈশা থাকেন, এটাই সব থেকে বড় প্রোগ্রাম। আল্লাহ বলবেন, না তোমরা জানো না, এই যে প্রধান অতিথি বসা, এই যে দেখাইবেন, এই যে প্রধান অতিথি বসা, চিনো তোমরা ঠিক মতো? আর সে আজিমে গিয়ে আমার সাথে ওয়াদা করছেন, তার উম্মতের সাথে দেখা হইলে নাস্তা করাইতাম। এখন সবার সাথে দেখা হইছে, সবাই আমি আগে নাস্তা করাই। নবীজি কথা হইলে মনে আছে আপনার আমার কথাটা? না মনে রাখছেন তো? মাশাআল্লাহ বললেন না? আপনি আমার কথা মনে রাখছেন, ঠিক আছে। এখন নাস্তা করানো আমার উম্মতরে। কি নাস্তা করাইবেন? আমার আল্লাহ বলেন, কি নাস্তা করাবো বলো? সবাই বলছে, আল্লাহ তাআলা আপনি বলেন কি নাস্তা করাবেন? আল্লাহ বললেন, শোনো, গোটা দুনিয়ার মাটির রস চিপে বের করে খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করা হোক। কারণ এই মাটির রসের ভিতরে আছে আঙ্গুরের রস, আপেলের রস, জুস, বেদানা, ডালিম, নাশপাতি, ড্রাগন, আসেনি? সব কিছুর ফ্লেভার এই মাটি থেকে বের হয়। মাটির রস চিপে খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করো, যেন আমার বান্দা জান্নাতের প্রথম নাস্তায় পৃথিবীর সকল ফলের স্বাদ পেয়ে যায়। রুটি তৈরি করা হলো। এখন খালি রুটি খাইবেন নাকি? তা গোশত খাইব? বাপ রে বাপ, কি খালি গোশত খাইবেন? আল্লাহ বললেন, শোনো, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কোটি কোটি প্রকারের মাছ দুনিয়ার জমিনে সৃষ্টি করে রেখেছিলাম রে গোলাম। তুই কয়টা মাছ খাইছিস জীবনে? বড় জোরে 50টা মাছ খাইছিস। 50 প্রকারের মাছ তুমি চৌকে দেখছো। আর আল্লাহ বললেন, গোলাম রে, আমি কোটি কোটি প্রকারের মাছ দুনিয়ার জমিনে দিয়েছিলাম, টাকা ছিল না, দেখো নাই। আড়ি মাছের স্বাদ পাও নাই, বাঘ মাছের স্বাদ পাও নাই, কত মাছ তুমি দেখো নাই। আমি আল্লাহ পৃথিবীর সকল মাছের কলিজা বের করে, কলিজা বোনা করে রুটির সঙ্গে তোমাদের নাস্তার ব্যবস্থা করে দিলাম।
আমার দিকে যেভাবে তাকাইতেছেন মনে হইতেছে মনে হয় আমি খাইতেছি নাকি তা। আমি তো খাইতেছি না, আমি বলতেছি এগুলা জান্নাতের কথা। আমার বন্ধুগণ, এখন নাস্তা সামনে আসতেছে, আল্লাহ বসা। আল্লাহ বলেন, কোথায় হুর গেলমান, জান্নাতে নাস্তা দাও। তারা আসবে না। কি কথা এগুলা বলতে বলতে তো হার্ট অ্যাটাক করবেন শুনলে। আরে শুন, আল্লাহ চেয়ার 2টা দিবেন। ঘর থেকে যখন বাইরে হবেন, এই মিটিং থেকে, প্রোগ্রাম থেকে বাসায় যাইবেন, আল্লাহ 2টা চেয়ার দিবেন। সুবহানাল্লাহ নাই? এই চেয়ার নাই যে বসছি, যে নড়ে না। সূরা ওয়াকিয়া আছে, আল্লাহ চেয়ার দিবেন যেটা নড়ে, মানে পিছন দিকে গেলে পিছনে যায়, স্প্রিং, সামনে গেলে সামনে যায়। 2টা দিবেন। কয়টা? তো 2টা কে বইতো? কয় একা বইব? মানে আপনাদের সমস্যাটা কি? বউর সাথে এত দুশ্মনী কেন আমি বুঝতে পারতেছি না। 2 চেয়ার একা বইতো চায়, এরপরে বউরে বইতে চায় না কেন? বউর সাথে এত দুশ্মনী কেন আপনাদের? হেই ওয়াজ করলে তো আজকে যাইতে পারবেন না, বাসায় গেলে তো ধরা খেয়ে যাবেন। করেন, হেই ওয়াজ করলে তো ধরা খাইবেন আজকে। আল্লাহ 2টা চেয়ার দিবেন। কয়টা? স্প্রিং লাগানো চেয়ার। এইভাবে আপনি বসবেন এখানে, আর ম্যাডাম সাহেবকে একটা চেয়ার সামনাসামনি। সুবহানাল্লাহ নাই? কই বইবেন? কোন জায়গায় বইবেন? আবার কই সামনে? জান্নাতের কোথায়? হ্যাঁ, দারুস সালামে না, কোন জায়গায় জানেননি? আল্লাহ যে বিল্ডিং দিবেন 6666 তালা, এই বিল্ডিংটা মাটির উপরে থাকবে না। এই বিল্ডিং থাকবে সাগরের, মদের সাগর, শরাবের সাগর, দুধের সাগর। এই পানির উপরে স্প্রিং দিয়ে বানাইবেন। সুবহানাল্লাহ কইল নাকি? সুবহানাল্লাহ একটু জোরে কোন না। স্প্রিং দিয়ে বিল্ডিং বানাইছেন, বিল্ডিং এভাবে হেলাধুলা করতেছে। তো এই যে চেয়ার 2টা দিবেন, আপনাদের প্রত্যেকের রুমের সামনে একটা বেলকুনি থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরে বেলকুনি, বেলকুনি থাকবে। 2 জন এভাবে চেয়ারে বসবেন বেলকুনিতে ঘরের। আর বেলকুনির উপরে কিন্তু ছাদ খালি থাকবে। উপর দিয়া আল্লাহ এইভাবে আপেলের গাছ ঢুকায় রেখে দিবেন। কিছু কয় না, এভাবে দিবেন। আল্লাহ বলছেন, এদিকে ফল দিলাম, উপরে পাখি দিলাম, সিনেমা দেখার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। হালাল হালাল। আল্লাহ বলছেন মদও খাওয়াইবেন, ওইটা খাইলে পাগলামি থাকবে না। শারাবান তাহুরা, পবিত্র মদ। সুবহানাল্লাহ বলেন। সব দিবেন। সোনার আংটিও দিবেন, ব্রেসলাইট দিবেন, নাকের ফুল দিবেন, কানের দুল দিবেন। আরে পুরুষের জন্য বলতেছি, হাসতেছে নাকি এরা? হ্যাঁ দিবেন। দুনিয়ায় যদি এগুলো না পরে থাকতে পারো, জান্নাতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ কর। দুনিয়ায় দাড়ি রাখো, জান্নাতে দাড়ি রাখা লাগবে না। খুব খুশি এরা, খুব খুশি। এখন থেকেই নারাইকা শুরু করে দিচ্ছি। আমার বন্ধুগণ, এভাবে তো আল্লাহ বলবেন, স্বামী স্ত্রী বসে বসে গল্প করতেছে। কত সুন্দর সুন্দর গল্প আছে না? জীবনের কত গল্প মনে হইতেছে, একজন আরেকজনের সাথে গল্প করতেছে। হঠাৎ মনে পড়ছে আপনি কফি খাইবেন। কি খাইবেন? 7 রঙের চা খাইবেন সিলেটের নাকি? তো আপনি দেখবেন আবার এরা কাপ নিয়ে, পিরিচ নিয়ে, গ্লাস নিয়ে ঘুরতেছে। এই ছোট ছোট বাচ্চারা আর গেহুরেরা গেলমেনা বলতেছে, লাগবে লাগবে, আপনাদের কিছু লাগবে? বলে না কিছু লাগবে। আপনি বলতেছেন মদ লাগবে, আপনি বলতেছেন দুধ লাগবে, আপনি বলতেছেন 7 রঙের চা লাগবে। সব দিয়া টেবিলের উপরে রেখে দিছে, আপনি এখন খান। সুবহানাল্লাহ বলেন না? আরে কত কিছু দিবেন খাওয়ার, বাদ এগুলা সব আজকে রেখে দিতেছি, শুধু খাওয়ান। এখন জান্নাতে আমরা আবার চলে যাই দারুস সালামে। দারুস সালামে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, নাস্তা দেও। কি দেও? নাস্তা। জান্নাতীদের সামনে নাস্তা হাজির। একজন জান্নাতীর সামনে 80,000 খাদেমা, 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়ে একজন জান্নাতীর সামনে হাজির। একজনের সামনে কয়টা প্লেট? কয়টা প্লেট? কয়টা খাইবেন আপনি? কি কয় এরা?
আল্লাহকে মেনে 1,60,000 প্লেট দিছে খাও। আপনি চিন্তা করবেন যদি আমার মেয়ের জামাই আসে, আমার ছেলের বউ আসে, এদের জন্য কিছু রাইকা দিই ফ্রিজে, ঠিক কি না? ঠিক কয়। এখানে কোন ফ্রিজ পাইবেন? কোন কোম্পানি ফ্রিজ সাপ্লাই দিত জান্নাতে? কয় রাইকা দিন, এখানে রাখা যাবে না। আল্লাহ বলছেন ও গোলাম, 1,60,000 প্লেট তো তোর নাস্তার জন্য দিছি, এগুলো সব খা। তোর মেহমান যদি আসে সবার জন্য আর 1,60,000 করে নাস্তার প্লেট রিজার্ভ রেখে দিস। কত খাবার খাইবেন? জান্নাতীরা তো প্লেট হাতে নিছে আর আল্লাহর চেহারার দিকে তাকাইতেছে। কিরে খাবার খামো না, চেহারার দিকে তাকাই। খাবার হাতে নিয়ে কাটা চামচ তো চিনে, কাটা চামচ হাতে নিচে, কাটা চামচ নিয়ে যে মুখের কাছে আনছে, যে হারে তাকাইতেছে, মনে হইতেছে আল্লাহ আমি খাইতেছি, মনে হইতেছে আমি দেখাইতেছি মাত্র। এই যে কাটা চামচ আই না, মুখে দিবে, কি দিবে? মুখে মাত্র দিবে, খাইবে। এমন সময় আল্লাহ বলছেন ও জান্নাতি, নাস্তা তো করবা, আমি কি একটা গান শোনাবো? গান এটা জুড়ে কন্ন সুবহানাল্লাহ। আল্লাহ তো আর ভাল লাগে, জমে জমে আড্ডা জমবো। সুবহানাল্লাহ বললেন না? আরে আল্লাহ আড্ডা দিতে জানে, কিন্তু দুনিয়ায় না, আখেরাতে। দুনিয়ার আড্ডা বাদ দেও, আখেরাতের আড্ডা জমাও। যে আড্ডায় থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি বলবো আজকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা নাস্তা করো। এদিকে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও আর আমার হামদ পরিবেশন শুরু করো, গান গাও, হাম পরিবেশন করো। ইসরাফিল যখন হামদে বাড়ি তালায় টান দিবে, এমন সময় জান্নাতীরা নাস্তার প্লেট জায়গায় রেখে দিবে। রেখে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা আপনি জান্নাতের আর কোন নাস্তার দরকার নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক হামদে বাড়ি তালা শুনেছি, ইসরাফিলের কণ্ঠ এত এত মধুর, যেন কোটি কোটি মধুর আওয়াজ তার কণ্ঠের ভিতরে ঢেলে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। ইসরাফিলের কণ্ঠই কলিজায় মানে না। ইসরাফিল যা বলতেছে কলিজা ফেটে যায়, তার চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ, আপনি দাঁড়ায়া যান আর আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবে, এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আয় আল্লাহ, একটা কণ্ঠ 70টা বাঁশির সুর বের হয়ে যায়। আল্লাহ বন্ধ করে দিয়েন না, প্রোগ্রাম চলতে থাকুক। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আমার আল্লাহ বলছেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি যা তোর চোখ দেখে নাই, যা তোর কান শুনে নাই, দিল কোনোদিন চিন্তা করতে পারে না, এমন জিনিস রেখে দিয়েছি। ও জান্নাতীরা, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য কষ্ট করেছেন যেই নবী তায়েফে রক্ত জড়িয়েছেন, দান দান শহীদ করেছেন। আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। আল্লাহ রাসূল কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবার জন্য যখন দাঁড়িয়ে যাবেন,
আমার নবী তেলাওয়াতে টান দিবেন, যখন আমার রাসূল বিসমিল্লাহ বলে তেলাওয়াতে টান দিবেন, সকল জান্নাতীরা চেয়ার ছেড়ে দিয়া বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠে চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুরে শোনা যায়। আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতেও কোনো মধুর কণ্ঠের আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আপনি কি বলতেছেন, এর চাইতে আরো সুন্দর, তা কোথায় পাবো, আর তো নাই কেউ অতিথি। আল্লাহ বললেন ও জান্নাতীরা এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ, আমার কোরআন কারি আব্দুল সাত্তার, আব্দুল বাসিতের কণ্ঠে শুনেছ। আমার কোরআন কোনদিন তোমরা আমি আল্লাহর কণ্ঠে শোনো নাই, এবার জান্নাতে এসেছ। ও জান্নাতীরা এই মুহূর্তে আমি আল্লাহ সভাপতির চেয়ার ছাইড়া তোমাদেরকে আমার কোরআন থেকে আমি তিলাওয়াত করে সূরা রহমান শোনাতে চাই। কে শোনাবেন? চিন্তা কিছু বুঝতেছেন? কিছু আরে কিছু বুঝেন নাই। আল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহ আল্লাহ। দুনিয়ায় পাবলিক তিলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায় না? মরে না? পাবলিক মানুষ তিলাওয়াত করলে মানুষ মরে যায়। আর ওখানে তিলাওয়াত করবেন কে? জোরে কোন কে? আমার বন্ধুগণ, এই যে জান্নাতে তিলাওয়াতের অনুষ্ঠান তৈরি করা, এখন তিলাওয়াত করবেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তিলাওয়াত করলে পাগল হয়ে যায়। তিলাওয়াত করবেন আল্লাহ, তখন আর রহমান পড়বেন না, আল্লাহ পড়বেন আনার রহমান, আমি রহমান, এই বলে আল্লাহ তেলাওয়াত শুরু করবেন। তো আল্লাহর তিলাওয়াতের অবস্থাটা কেমন হবে, সাউন্ডটা কোন কোয়ালিটির হবে, জান্নাতের কন্ডিশন কি হবে, কতদিন তিলাওয়াত চলবে, কতদিন জান্নাতীরা অজ্ঞান থাকবে, এরপরে চিরকুট আসবে, স্লিপ আসবে, দরখাস্ত আসবে, আল্লাহর কাছে কারা পাঠাবে, এগুলো আজকে আর বলবো না, এগুলো বলবো না। এখানে প্রোগ্রাম রাইখা দিতে চাই, তিলাওয়াত আল্লাহ করবেন। কে করবেন? এখানে থাকুক। আল্লাহর তিলাওয়াত আজকে শোনার দরকার নাই, পাগল হয়ে যাবেন। আমরা আল্লাহর তিলাওয়াত এখানে রাখলাম, আর রসুল কই? কিছু কয় না। আরে যে রসুল থেকে আমরা তিলাওয়াত নিয়ে আইলাম, এই রসুল এখন কই? কিছু কয় না। আরে রসুল কোথায়? না, এই তো ওয়াজ বইলা গেছেন। রসুল তো এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আর সে আজিবি নাকি? রসুলের কথা বলে আনছি না আমরা এখানে, যে আল্লাহ বলছেন আমি কোরআন তিলাওয়াত করে শোনাবো, দারুস সালামে দেখা করাবো। রসুল বলছেন কেমনে দেখা করাবো, দেখায় দাও। আল্লাহ এতক্ষণ বললেন হেমনে হেমনে দেখা করামু। এই কথাগুলো হচ্ছে কোথায়? রসুল কোথায়? আরশে আজিমে থাকুক, রসুল আরশে আজিমে থাকুক, আর নামাইবার দরকার নেই। এখানে উপরে আছে, উপরেই থাকুক, আর আমরা জমিনে আছি, জমিনই থাকি। এই বছর আর নামানোর দরকার নেই, তুমি আসমানি থাকো। আর আর কথা বলবেন। এই যে কয়টা হয়েছে? 24 তারিখ আবার কই কি ওয়াজ কোথায় বলি? এই যে 2টা হয়ে গেছে গা, সুতরাং আর লম্বা করা যাবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ রসুল এখন কোথায়? আমরা কই? পাবনায়। এটা বলেন না কেন? রসুল কোথায় আর আমরা কোথায়? আর আল্লাহ কই? আর দারুস সালামের প্রোগ্রামের কথা মনে আছে তো? আল্লাহ তোমার তিলাওয়াত থাকুক, আর রসুলরে আরশে আজিমিনে গল্প করো, আমরা এখানে গল্প রাইখে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। এই জান্নাতের দারুস সালামের এত সম্মান, আরশে আজিমিনে এত সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি তোমাকে সম্মান দিয়েছি, এটা আমার আয়াত, এখানে রাইখা দিলাম। পুরো সূরার তাফসীর করার মতো সময় আমার আর নাই, হইছে রাত্রে 2টা, আরও ওয়াজ করব নাকি? আমার জন্য দোয়া চাই।